হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? তো ওয়েদারটা কি সুন্দর করেছে দেখো। বেশ গরম পড়ে গেল বলো, বেশ গরম গরম একটা আভাস চলে এসছে। আমাদের তো আজ প্রায় 1 মাস ধরেই ফ্যান চলছে, গরমটা বেশ লাগছে। এতক্ষণ ঠান্ডা যখন ছিল 5টা বাজতে বাজতেই একদম অন্ধকার হয়ে যেত, এখন 5:30 বেজে গেছে, তাও দেখো কি আলো। সূর্যটা কিন্তু এখনও অস্ত যায়নি, আকাশটা বেশ লাল হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে আকাশটা দেখো। আজকে সকাল থেকে প্রচুর কাজ, চাপ পড়ে গেছিলো কাজের, তো এটাকে বলে কোমর টোমর আজকে একদম ব্যথা হয়ে গেছে। তার মধ্যে ছেলে সকাল থেকে ধরেছে ফুচকা খাবো, বললো নিজেই ছোলা ছোলা সব ভিজিয়ে রেখেছে না কি না, ওকে আজকে ফুচকা খাওয়াতেই হবে, তাও কেনা না। আমি বললাম একটু কিনে দিই খা, তো না, বাড়িতে নাকি বানাতে হবে, কেনা ওর পোষাচ্ছে না। তো চলো এবার একবার নিচে যাই, মাসিও তার করতে চলে এসছে। কি রান্না করছে মাসির উপর দেখি, দাঁড়াও গেটটা লাগিয়ে দিই। এবার চলো নিচে যাই, দাঁড়াও ওয়াশরুমের দরজাটা খোলা আছে আমার, এটাকেও একটু লাগিয়ে দিই। চলো এবার নিচে যাই, মাসি কি রান্না করছে একবার দেখে আসি। সে এখনো ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে। চলো দেখি ওর মাসি কি রান্না করছে। না আমি বলবো না, বাট আজ মাসি বাঁধাকপি ইয়ে করছে পরোটা, নাকি গো মাসি? খাওয়াতে আসো। হ্যাঁ খাবে, যে যে খেতে চাও চলে আসো মাসির হাতে পরোটা খেতে। মাসি আজ বাঁধাকপি পরোটা করছে, মেখে ঝুঁকে মাসি। হ্যাঁ মেখে ঝুঁকে জোয়ান জিরে সব ভেজে খেয়েছে। এই যে কাঁচা লঙ্কা, কাঁচা আর তারপরে জিরে বাটা, ভাজা জিরে সব দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা হলে ভালো হয়েছে টেস্টটা। ভালো হচ্ছে দেখতে। নাই ফ্রিজে দেখলা? হ্যাঁ ফ্রিজে নেই। আচ্ছা হ্যাঁ হুম। তো দেখো আমার ছেলে ছোলা ভিজিয়ে রেখেছে, এখানে ছোলাটা প্রেসারে দিয়ে দিলাম, আর এখানে কত আলু কেটে রেখেছি, এগুলো একটু সেদ্ধ বসিয়ে দিই। আজকে ঝোঁক তুলেছে, ফুচকা খাবো। তো চলো আজ ঘরেই বানাবো ফুচকা, ওরা কি আমার হাতে ফুচকা খাবে আমার ছেলে। তো কটা আলু আর দিলাম, ছোলাটা একসাথে সেদ্ধ হতে দিলাম। ঢাকনাটা কোথায় গেল আবার? প্রেসারে আলু আর ছোলা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। হ্যাঁ কার করুণা বাড়িতে? ইয়ের ও ওর ছেলের বিয়ে না? কার? হ্যাঁ ও তো থাকবেই, সেক্রেটারি বাবু থাকবে না? দাঁড়াও, আজকে শিয়া এগুলো সাজিয়েছে সকালে, দেখো আজকে শিয়া এগুলো সাজিয়েছে দেখো সব। আজকে না 3-4 দিন আগেই এসছে। উঠছে না জানো, চামচে ছোট চামচে করে উঠছে না। এই ঠান্ডার মধ্যে দেখো কি নিয়ে এসছে। হ্যাঁ না লস্যি, এই শীতকালে কেউ লস্যি খায় রে? হ্যাঁ রে সত্যি, ওর মাথাটা গেছে, একদম মাথাটা গেছে। কি রে এখন লস্যি খাবি তুই? বাজবি তো ঠান্ডাতে? হ্যাঁ আর যদি জ্বর এসেছে দেখ কি করবো। ইস খাই ভগবান, এগুলো খাই গরমকালে। এক প্যাকেট কেন, আরো 4 প্যাকেট হলো। পরীক্ষা যাও পড়তে বস, যা, কোনো নেই ওর, খেলছে ঘুরছে, যা। এখন আবার লস্যি খাওয়ার ঝোঁক কি উঠলো তোর? হ্যাঁ রে ঠান্ডা নর্মাল তো, খুব ঠান্ডা নেই তো? আমুলের না, আমুলের রসিটা কিন্তু খুব গাঢ় হয়, দেখো কি গাঢ়। চল তখন প্রেশার সিটিটা পড়ুক।
হুম আর মোটর রয়েছে সেবার খুলেছে ছেলেগুলো সবটা দিলাম না, অনেকটা হয়ে যাবে তো, অতটা আবার খেতে পারিস? আজকাল ফুচকা খাওয়ার কি ঝোঁক উঠলো, যখন যেটা ওর ঝোঁক ওঠে। এয়ার ফ্রাইডে ভাজবো। এই যে আমার সিটি পড়তে শুরু করে দিয়েছে প্রেশারে। মাসির পরোটা করা কমপ্লিট। মাসি এখন যদি খাওয়া আসো মাসি বলছে মাসির রেঞ্জে খাওয়া হবে পরোটা, কেউ যদি খেতে চাও তোর আসো আমার বাড়ি বাঁধাকপি পরোটা খেতে। কী করে করলাম জানি না, আমি তখন উপরে ছিলাম। তাই বলতে পারবো না কিছু মশলা টশলা দিয়ে করেছে, মাসি জানে সেটা। আমি যখন এটা বানাচ্ছি এটা ফুচকা, তো তোমাদেরকে আজকে ফুচকাটা দেখাচ্ছি আমি কী করে ফুচকা বানাচ্ছি বাড়িতে। মাঝে মাঝেই বানাই ফুচকাটা, যেদিন যেদিন ছুটি থাকে। তো আজকে ইচ্ছা ছিল না, যেহেতু টুইসডে থেকে আমার ছেলের এক্সাম, একদম ইচ্ছা ছিল না। তো কিন্তু ধরবে না, তো চলো একটু চাটা খাই। হুম হুম না ওটা কেন হতে যাবে, ওখানে নেই। তেঁতুল খুঁজে বেড়াচ্ছে দেখো, ওটা তো হবে না, এখানে নেই তেঁতুলটা। হ্যাঁ হ্যাঁ না অর্ধেকটা দাও, মাসিকে দিয়েছি একটু পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে কেটে দিতে। হ্যাঁ না আরও আছে, দাঁড়া দেখছে। আলুটা ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, বাস করে দিতে তখন ভাতে শাক একটু। এই বাটিটা দেন না, আর একটু বড় বাটি নিতে হবে। কোথায় রেখেছে একটু তো দেখতেও পাচ্ছি না, কোনটাতে হতে পারে কোনটাতে হতে পারে, একটাতেও নাই, ওখানে নেই, প্যাকেটেই তো ছিল। আচ্ছা চাটা তো খাই। যখন তেঁতুল খুঁজে বেড়াচ্ছে, তেঁতুল কোথায় আছে তারাও একটু দেখি, তেঁতুলটা কোথায় রাখলো। এই যে এত করে তেঁতুল খুঁজে পেয়েছে, তেঁতুলটাই পাচ্ছিল না, মেন যেটা ফুচকাতে লাগে। ওকে বললাম একটু ভেজা তেঁতুলটা, তেঁতুল ছাড়া তো হবে না, এটাই মেন। আজ এর মধ্যে না একটু কাগজি লেবু রস মানে কেটে দেবো, কাগজি লেবুকে কেটে কেটে দেবো। এই মাছটা একটু হেল্প করছে, ওই যে পেঁয়াজ লঙ্কা সব কাটতে বসছে। এই যে কত খাবে, ওগুলো তার ঠিক নেই। 70 ফুচকা আছে, 70টা। 70টা ফুচকা আছে। 70টা তুই একা খেতে পারবি? দেবো না ওই জল দেওয়ার মধ্যে। হ্যাঁ বলে 70টা খাবে বলে, 10টা খেতে পারে নাকি তার ঠিক নাই। হ্যাঁ অর্ধেক খাবে অর্ধেক ফেলবে, নষ্ট করবে, যে কাজ কি আছে। কতটা জল দেবো? দে আর দে আরো দে, বাস 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 বাস। এক্সামটা শেষ হলে একটু এটা ওটা করা যাবে, ঠান্ডাটাও কমে গেছে এখন এক্সামের মধ্যে। আমি বললাম আজকে খাসটা জানো বসি, যে আজকে খাস না, পরীক্ষা বড়, পড়াশোনা বাদ দিয়ে এগুলো ভালো লাগে না, ওপরে আজকেই খাবে, খাই যত ফাঁকি মারা যায় বুঝলা। আর তেঁতুল দিতে তেঁতুল দিতে হতো, লাগবে না। চলো চা খাওয়া হয়ে গেছে, এবার গিয়ে দেখি আলুটা কতটা হলো। এই যে
একজন আগে আগেই দৌড়াচ্ছে। ওহ বাবারে বাবারে বাবারে, সর সর, ছাকা খেয়ে যাবি, সর দেখি সর, ফুল ঢাকাটা। এই যে একজন আগে আগেই দৌড়ায়। ছাকা খাবে, খাবার কথাটা তো আসছে না এখানে, ছাকা খাবে সবার আগে। সেদ্ধ হয়ে গেছে, আলু ছোলাটা একসাথেই দিয়েছিলাম। ম্যাশারটা নিয়ে তো, আলু ম্যাশ করারটা এখানে আছে নাকি দেখ, কাঠেরটা। তো দেখো আলু ছোলা সব একসাথে সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি কি করব, ও আগে 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 ওই সব বার করছে, কি করবে না করবে ভগবান জানে। দেখো দেখেছো, বাড়িতে কিন্তু ফুচকা বানালে দারুণ হয়। তো আলুটা এবার মাখতে হবে। চ এটাকে ই কর। এর মধ্যে এবার দিচ্ছি একটু নুন, এই যে এতটা মতন নুন দিয়ে দিলাম। কেমন করে মাখি দেখো। আর এই যে ছোলাগুলো আছে, ও আগে ম্যাশটা করে নি, ছোলাটার মধ্যে দেবো। ও পড়া নেই, হ্যাঁ এখন ফুচকা বানাতে বসেছে। আলুটাকে কিন্তু ভালো করে মাখতে হবে, একটু গোটা গোটা থাকলে না একটু ভালো লাগবে না, তাই জন্য আলুটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। ও পুরো কুক হয়ে গেছে, 5 স্টার কুক। আমি যেটাই রান্না করব আগে 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 এসে না, মানে সব রান্না পারলে ওই করবে, এরকম অবস্থা ওর। তো সর দেখি সর, ছোলাটার মধ্যে দিই, নুনটা তো দিলাম, এবার দেবো ছোলাটা আর একটু দিই। এবার হাতে করে মাখতে হবে, আর এতে মাখলে হবে না। দাঁড়াও, এর মধ্যে দেখো পেঁয়াজ লঙ্কা মাসি কেটে দিয়ে গেছে। আরে ওটার মধ্যে হবে না রে ছেলে, সরে যা তুই। চিলি ফ্লেক্স দিচ্ছি। ভালো তো চিলি ফ্লেক্স, এটার টেস্টটা খুব ভালো আসে। দাঁড়া পাঁচটা খুলি, ঝাল হবে বেশি না, এতটা মতো চিলি ফ্লেক্স দিলাম। হ্যাঁ এবার এটাকে একটু ভালো করে মাখতে হবে। ঝাল লাগলে কিন্তু আমি জানি না, ঠিক আছে, আমাকে কিন্তু পরে বলতে পারবি না। বানাচ্ছিস তুই বানা। আর এটা হচ্ছে ভাজা মশলা, মানে জিরে আর শুকনো লঙ্কা, একটু ধনে, এগুলো সব শুকনো খোলায় ভেজে রাখা আছে। তো এই এতটার মতন এই মশলাটা দিচ্ছি, এটাই মেন, এটা না দিলে তো ফুচকা হবেই না। বাস আর কিছু এর মধ্যে লাগবে না, ও মাখুক, ততক্ষণ আমি ফুচকাগুলো তোমাদেরকে দেখাই। তো আমি যে বানাচ্ছি না সেটা হচ্ছে রেডিমেড ফুচকা, মানে এই দেখো এই ফুচকাগুলো, এগুলো দোকান থেকে কিনতেই পাওয়া যায়, এখন জানো সবাই। তো এইগুলো দিয়েই বানাচ্ছি, আর বানাবো আজকে এয়ার ফ্রায়ারে। ভগবান, তো এয়ার ফ্রায়ারের মধ্যে দিচ্ছি। এখন প্লাস্টিক কিন্তু অনেকগুলো রয়েছে। 20 মিনিট হোক, 20 মিনিটের মধ্যেই দিয়েছি, টাইমটা বেশি দিইনি। আর এই যে তেঁতুলের কাঠটা যে ওগুলো আগে থেকে বানিয়ে গেছিলো, ওটার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিচ্ছি একটু ভাজা মশলা। এ আর মাখিস না, এবার তেঁতুলের যে কাঠগুলো ওগুলোকে বেছে না এর মধ্যে থেকে ফেলে দিতে হবে। একটু চটকে নিই, এবার কাঠগুলো বাইরে ফেলে দেবো। ছেঁকে নাও না একটা অন্য বাটিতে, কতটা কাঠ বেরোচ্ছে দেখো। এটাতে রাখি, ফেলে দিচ্ছি, তারা ডাস্টবিনে। অলরেডি মনে হচ্ছে আমার হয়ে গেছে অনেকগুলোই। দাঁড়াও খুলে দেখি। দেখো কি সুন্দর হয়েছে। এই আরে থালা দিবি তো, দে রে একটা থালা দে রে। তো চলো এগুলোর মধ্যে একটু নামিয়ে নিই। একদম ফুচকা দেখো,
ফাটলো এই পাশটা, হাতের জলটা লেগে, দেখেছো? একদম ফুচকার মতন, মানে খেতেও একদম ফুচকা, মনেই হবে না তোমরা যে ইয়ে খাচ্ছ। আসতে গো, একদম ফুচকা। গরম রে, গরম রে। ওহ হো, ওইগুলো হয়নি, ওগুলো আবার দিতে হবে। ওগুলো ইয়ে বাজে, ওগুলো ইয়ে জল লেগেছে ওগুলোতে। দে, আর কটা দিবি? যে কটা খাবি সেই কটাই দে। আরে অত ইয়ে করে দিতে হবে না, তুই ফেলে দে, নিজে নিজে ওটা হয়ে যাবে। বাস, আর দিতে হবে না, ছেড়ে দে, ছেড়ে দে। সর, হ্যাঁ টাইমটা ই করে দে, নিজে নিজে হয়ে যাবে, সেটা টাইমটাও আসে। দেখো ফুচকাগুলো দেখায়, একদম ফুচকালাদের মতো নিয়ে দেখো, এটাকে ফাটালো হলো, বুঝছো? সুন্দর হয়েছে দেখো, এটা সেরকম করে ফাটাবে। এই দেখো কতটা কুড়মুড়ে, আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে। আলু ভরো, তেঁতুল ভরো আর খাও। এইগুলো পেলে তো পুরো আর কিচ্ছু যায় না। দেখো এই যে ভিতরে দেওয়া আছে, একবার করে আলুটা যাচ্ছে, একবার করে আসছে। আর যেগুলো একটু কম কম ইয়ে হবে সেগুলো চুরমুর হিসাবে তোমরা খেতে পারো। যেমন এই যে একটা, এই যে ফাটিয়েছে, এটাকে চুরমুর করে আলু সুদ্ধের সাথে মাখিয়ে তোমরা আলু করে দিতে পারো। দিতে চলো, অলরেডিটা হয়ে গেছে, আর লাগবে না, অফ করে দিই। এই পাটটাও বার করে নিয়ে দেখো, কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের কামাল। আর এই গরম রে ছেলে, নিজেও পুড়বে, আমাকেও পুড়াবে আজকে, বুঝতে পারছি। আর দিবি না, আর দিবি না বলেছি কেন? না, আর দিবি না। তো চলো, ফুচকা অলরেডি ডান, টেবিলে নিয়ে যাই এবার। এরপর নিয়ে আয় রেডি। এটা কি সুন্দর হয়েছে দেখো, তার সাথে চলে এসছে আলু মাখা, তেঁতুলের জল। এবার নাও আর খাও। ব্যাপার হচ্ছে আমি তো এক পিসও খাবো না, কারণ হচ্ছে গিয়ে খাও, বস তো দেখি, সে টেস্ট করে দেখ কেমন হয়েছে, বস। আলুটা ওই মেখেছে, ওই আগে টেস্ট করবো। তুই তো করলি সব কিছু, তো তুই ইয়ে করিস। খেয়ে বল কেমন হয়েছে, কেন হয়েছে? এসিয়া খা, অত বানানো হয়েছে দেখো, খাবে ওরা দুজন, অত বানিয়েছে দেখো, আরও বানাচ্ছিল। এতটাই মানে খেতে পারবি কিনা তার ঠিক নেই। সে খা, খা, খেয়ে দেখ। আজকে তো পুরোটাই সাগর বানিয়েছে মাসিকে, যা দিয়াই একটা থালা করে দিয়াই যা। তো ঘরে এইভাবে ফুচকা বানালে কিন্তু খারাপ হয় না, বেশ সুন্দরই হয়। এরকম এনে কিনে, আর এই যে এদিকে শিয়াও পড়ছে। আমি কিন্তু একটাও খাবো না, আমাকে একটাও দিবি না। এই তেঁতুলের জল আমার সহ্য হয়, আমি ফুচকা খাওয়া অনেকদিনই ছেড়ে দিয়েছি। ফুচকা খেতে পারে সাগর, এত ফুচকা খেতে পারে কি বলবো, খেয়াও কম যায় না। এই দেখো টপ করে ভরে দিল মুখটাতে। বসে খা, বসে খা। আমি রান্নাঘরে এটা সুইচগুলো সব অফ করে দিই। বাদ দে। সব থেকে মেন ব্যাপার কি সুন্দর হয় না এই ফুচকাগুলো, একদম বাজারের মতন, মানে দেখে 10 টাকায় 4টে,
এখানে 10 হ্যাঁ বাজারে 10 টাকায় 4টে। 4টে দেয়। আর সেখানে দেখো 10 টাকার মানে ফুচকা যদি তোমরা বাড়িতে এরকমভাবে বানাও এত সুন্দরভাবে হয়, আলু সুদ্ধটাও হয়েছে সেরকম। 20 টাকা 8টা, দারুণ। 20 টাকা 70টা। হ্যাঁ 20 টাকা 70টা এখানে ফুচকা। 20 টাকা কতটা দিয়েছে? 70টা। তাহলে চিন্তা করো, বাজারে দেয় 10 টাকায় 4টে, এখানে 20 টাকার 70টা দিয়েছে বলছে। এখন কতগুলো ঘরে এরকম বানালে দারুণ দারুণ হবে। আর রাতে মাসি আমাদের জন্য বাঁধাকপির পরোটা করে দিয়েছে, ধনেপাতার চাটনি করে রেখেছে। এইগুলো খেয়ে যদি আবার ওইগুলো খায়, আমার তো ভয় লাগছে যে ওর মানে অ্যাসিডিটি না হয়ে যায়। পরশু থেকে এক্সাম আছে, সকাল থেকেই শুরু করেছিল বানাও 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 বানাও, মানে যতক্ষণ একটা মাথায় ঢুকে যাবে ও সেটাই ওর চাই। একদিন থেকে দেখো শুকনোটাকেই চিবিয়ে যাচ্ছে। ইস 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 ইস, শুকনোটাকে মুখ ফুলিয়ে ফুলিয়ে চিবাতে বসেছে একদম। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, ওরা ফুচকাটা খাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এইভাবে বাড়িতে একদম ইজিলি একদম 2 মিনিটে ফুচকা রেডি হয়ে যাবে, কিন্তু বাড়িতে যদি এইভাবে ফুচকা বানাও তো এইভাবে ফুচকা বানিয়ে বাড়িতেই খাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।